মসজিদের পাশে মাটি কাটতেই বেরিয়ে আসলো ২৫ বছর আগে কবর দেয়া এক ব্যক্তির অক্ষত মরদেহ। খবরটি ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ মুহূর্তে ভিড় করে ঘটনাস্থলে। শুরু হয় নানান জল্পনা কল্পনা। এলাকার অনেকেই বলেন এটি আল্লাহর কুদরত, আবার অনেকেই বিশ্বাস করছেন পরহেজগার বান্দার প্রতি জান্নাতের ইঙ্গিত হিসেবে। কাপড় মনে ২-৩-৪ দিন আগের পোতানো লাশ, এরকম লাশটার কাপড় যেটা ছিল একদম ফ্রেশ, কোনো ময়লা ডালা ছিল না, কোনো স্পট নেই। আর লাশটা মনে হয় ২-৩ দিন আগের লাশ। কাপড়ে কোনো স্পট নেই, একদম কাপড় ফ্রেশ। বিস্ময়কর এই ঘটনাটি ঘটে ২২শে এপ্রিল বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার শিবুকুঠির পর এলাকার মসজিদের সেফটি ট্যাঙ্ক খননের সময়। প্রত্যক্ষদর্শীরা জানান কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় মরদেহটি। মরদেহটি ২৫ বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া এই মসজিদের মুয়াজ্জিন হোসেন আলী মুন্সির। স্থানীয়রা জানান জীবিত অবস্থায় পরহেজগার মানুষ ছিলেন হোসেন আলী মুন্সি। মৃত্যুর পর তার ইচ্ছা পূরণ করতেই মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। দাফনের দীর্ঘ ২৫ বছর পর মরদেহটি ছিল অনেকটা মমির মতো শুকানো, তবে কাফনের কাপড় ছিল একেবারে পরিষ্কার ও পুরোপুরি অক্ষত। খুবই ভালো ছিল লোকটা, অনেক ভালো ছিল। আমরা ছোটবেলায় এই জায়গায় স্কুল পড়ছি, আমাদের কিন্তু ডাকছে, আমরা ডাক শুনছি। আমি দেখতে আসলাম যে আমার দাদু ২৫ বছর আগে মারা গেছে। আমি দেখিনি, ছোটবেলায় দেখছিলাম। এখন আমার দাদু দেখলাম যে যেইভাবে মাটি দিছে ওইভাবেই আছে এখনো আমার দাদু। আমি দেখতে পারিনি, আজকে আমি দেখতে আসলাম, শুনলাম আসিয়ে। খুব খারাপ লাগতে আছে যে আমার দাদু দেখতে পারলাম না আসিয়ে। ২৫ বছর আগে মারা যাওয়া হোসেন আলী মুন্সির অক্ষত মরদেহ দেখতে ছুটে আসেন তার পরিবার ও স্বজনরা। পরবর্তীতে মরদেহটি তুলে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হয়। আমার বাবা হয় ২৫ বছর আগে সে বৃদ্ধ ছিল। এখন ওই তো এখানে মাটি কাটতে একটু কাপড় বেড়াইছে, ওইটা খুঁড়তে করতে এটা গোটাল ইয়াটাই বের করিয়া ওই মসজিদের ওইখানে গোরস্থান আছে, ওইখানে মারতেছি। কাপড়টা ভালোই দেখলাম। ২৫ বছর পর আমার শ্বশুরকে দেখলাম, তার স্মৃতি একটা কাপড়ও কোনো স্পট নেই কাপড়ের মধ্যে দেখলাম আমার শ্বশুর ২৫ বছর পর। আর আমার শ্বশুরের এটা যে আছে, এটা আল্লাহ তাআলা আমাকে দেখাইবে, ভালো লোক মানুষকে দেখাইবে। দেখলে ভালো লোক ছেলেই দেখাইছে। স্থানীয় মসজিদের ইমাম মিজানুর রহমান জানান, যারা ঈমান ও আমলের উপর মৃত্যুবরণ করেন আল্লাহ তাদের ইহকাল ও পরকালে সম্মানিত করেন। ঘটনাটি তারই ইঙ্গিত বলে ধারণা তার। কেউ অবশ্যই ইমানদার ব্যক্তি ছিল এবং দুনিয়াতে ভালো কাজ করছে, যার কারণে তার এই অবস্থা, বা তার কাপড় বা তার যে লাশটা বা ছিল সেটা সুরক্ষিত আছে।